রোদের ভিতর ড্রেস পরে ঢুকে গেছে, 40-50 জন ঢুকে দিচ্ছে আমরা। যত পারেন ঢোকায় দেন, যত পারেন ঢোকায় দেন। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনা যখন দেশ জুড়ে শোক, আতঙ্ক এবং অস্থিরতা ছড়িয়ে পড়ে, ঠিক তখনই একটি বিশেষ মহল শুরু করে এক নতুন ধরনের অপরাজনীতি। মানুষের সহানুভূতি আর উদ্বেগের মুহূর্তকে পুঁজি করে তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে থাকে। এই অপপ্রচার চালিয়ে দেশবাসীর আবেগকে বিভ্রান্ত করাই যেন তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে নেতৃত্ব দেয় দীর্ঘদিন ধরে সহিংসতার জন্য কুখ্যাত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যার পৃষ্ঠপোষকতা করে তাদের মাদার সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ। দুর্ঘটনার পরপরই তারা শুরু করে একের পর এক গুজব ছড়ানো, মিথ্যাচার এবং উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করার অপচেষ্টা। তারা আন্দোলনের নামে শিক্ষার্থীদের সচিবালয়ের আশেপাশে জড়ো হতে নির্দেশ দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে। এত সব যখন ঘটছে, তখন আহতদের চিকিৎসার জন্য সরকারি বেসরকারি হাসপাতালে চলছে প্রাণপণ প্রচেষ্টা। কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ সেই করুণ মুহূর্তকেও ব্যবহার করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে। তারা ছড়িয়ে দেয় প্রশাসন নাকি লাশ গুম করেছে। সেনাবাহিনী দায় এড়াতে মরদেহ লুকিয়ে ফেলেছে, অথচ একের পর এক মরদেহ উদ্ধার করে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর কোনো বিরূপ মন্তব্য বা অভিযোগ করেনি কলেজ কর্তৃপক্ষ বা স্বজনরা, বরং সেনাবাহিনী এই প্রক্রিয়ায় সর্বোচ্চ মানবিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। শুধু এতেই থেমে থাকেনি ছাত্রলীগ, তারা মিডিয়া কর্মীদের উপরও চড়াও হয়। সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যম কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল করে, গেট আটকে দিয়ে বাধা দেয় পেশাগত দায়িত্ব পালনে। এমনকি 24-এর গণ অভ্যুত্থানে যখন সচিবালয় অক্ষত ছিল, তখন অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের ছাত্রলীগে সেখানে হামলা চালিয়ে সেটাকে বিতর্কিত করার চেষ্টা চালায়। এবারও তারা সচিবালয়ের উদ্দেশ্যে আক্রমণ চালায়। এর নেপথ্যে ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এক ফেসবুক পোস্টে তিনি সরাসরি আহ্বান জানান শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়ে ছাত্রলীগের সব নেতাকর্মীদের সচিবালয় অভিমুখে আন্দোলনে অংশ নিতে অনুরোধ করছে। অথচ এই সাদ্দামই কিছুদিন আগেও গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নৃশংস হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত, যার পেছনে ছায়ার মতো ছিলেন তার গডমাদার ফ্যাসিস্ট হাসিনা।